২০২৪ সাল বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের জন্য ভয়াবহ এক বছর হিসেবে চিহ্নিত হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, এই বছর বিপদসংকুল পথে পাড়ি দিতে গিয়ে নিহত হয়েছেন রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশী। IOM এর মতে ২০২৪ সালে অন্তত ৮,৯৩৮ জন মানুষ অভিবাসনের পথে মৃত্যুবরণ করেছেন, যা এক বছরে সর্বোচ্চ সংখ্যা। IOM জানিয়েছেন, মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ঘটেছে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ ধরে এশিয়া ও আফ্রিকার উপকূল থেকে ইউরোপে যাওয়ার সময়। এছাড়া অন্যান্য অভিবাসন রুটেও মৃত্যুর হার ছিল আগের বছরের তুলনায় অনেক বেশি। শুধু দুর্ঘটনাই নয়, সহিংসতাও অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর অন্যতম কারণ। সংস্থাটির তথ্য অনুযায়ী নিহতদের অন্তত 10% গুলিবিদ্ধ, ছুরিকাঘাত কিংবা মারধরের শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রেই এসব সহিংসতা চালিয়েছে রাষ্ট্রীয় বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশেই অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে। IOM এর এক মুখপাত্র জানিয়েছেন, ইরান, মিয়ানমার, বাংলাদেশ এবং মেক্সিকোতে এ ধরনের সহিংসতার ফলে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে। তবে কারা এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। IOM এর মহাপরিচালক উগোশি ড্যানিয়েলস এক বিবৃতিতে বলেছেন, বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা বাড়ছে, যা আমাদের জন্য একটি কঠিন বার্তা। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিকভাবে কার্যকর নীতি গ্রহণ করা জরুরি। আমরা চাই না আর কোনো মানুষ প্রাণ হারাক।